ইতিহাস বিভাগের অনলাইন ক্লাসে আমি আইরিন পারভিন সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আলোচনা করব সম্মান প্রথম বর্ষে ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস এই কোর্স থেকে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর রাজস্ব ব্যবস্থা সম্পর্কে। তোমরা জানো, খলিফা উমরের সময় একটি বিশাল ভূখণ্ড মুসলমানদের অধিকারে এসেছিল। এই বিশাল সাম্রাজ্যের শাসন ব্যবস্থা সুচারুভাবে পরিচালনা করার জন্য রাজস্ব ব্যবস্থায় সুনির্দিষ্ট নীতি গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দেয়। আর এই লক্ষ্যে খলিফা উমর তখনকার সময়ের প্রচলিত শাসন ব্যবস্থায় প্রচলিত রাজস্ব ব্যবস্থায় তিনি সংস্কার করেছিলেন। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামী আইন অনুসারে প্রযোজ্য এবং ন্যায়সঙ্গত রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন। তখনকার সময়ে অর্থাৎ প্রাক ইসলামী যুগে আরবের প্রচলিত যে নিয়ম ছিল যে বিজিত অঞ্চলের যে আবাদি জমি, সেই আবাদি জমি সেনাবাহিনীর সদস্যরা এবং রাজ কর্মচারীদের মধ্যে বন্টন করা হতো। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু এই ব্যবস্থার বিলোপ করেন, কারণ তিনি মনে করতেন যে সেনাপতিরা ভূমির মালিক হলে তারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত হয়ে পড়বে এবং এর ফলে সেনাবাহিনীর যে দক্ষতা, তাদের যে সামরিক শক্তি, সেটা হ্রাস পাবে। এছাড়াও খলিফা উমর তিনি ইসলামী আবির্ভাবের পূর্বের যে নীতি ছিল যে বিজিত দেশসমূহের রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে তিনি নির্যাতনমূলক যে কর ব্যবস্থা প্রচলিত ছিল সেটাও তিনি বিলোপ করেন। এইভাবে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসেন। তো খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু রাজস্ব ব্যবস্থাপনার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন, যেমন অনাবাদি জমি চাষের উদ্যোগ নিয়েছিলেন, তারপর ভূমি জরিপের ব্যবস্থা করেছিলেন এবং রাজস্ব নির্ধারণের ক্ষেত্রে তিনি জমির উর্বরতা শক্তির উপর নির্ভর করে তিনি রাজস্ব নির্ধারণ করেছিলেন। তাছাড়াও তার আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল যে বিজিত অঞ্চলে মুসলমানদের ভূসম্পত্তি ক্রয় তিনি নিষিদ্ধ করেন। আমি একটু বোর্ডে দেখাচ্ছি যে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর তার রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে যে নীতিসমূহ গ্রহণ করেছিলেন। তো প্রথমেই আসে কি অনাবাদি জমি চাষের উদ্যোগ। তিনি অনাবাদি জমিগুলোকে চাষের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে কেউ যদি অনাবাদি জমিগুলোকে চাষের উপযুক্ত করে তাহলে সে উক্ত জমির মালিক হবে। এবং খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর এই নীতির ফলে দেখা যাচ্ছে যে অনেক অনাবাদি জমি তখন চাষের আওতায় চলে এসেছিল। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু ভূমি জরিপের ব্যবস্থা করেন। তিনি প্রথমে ইরাকের যে ভূমি ছিল সেই ভূমিগুলোকে তিনি জরিপের আওতায় এনেছিলেন।
ভূমি জরিপ করে তিনি স্থানীয় কৃষকদের মাঝে সেই ভূমিগুলোকে সুষ্ঠুভাবে বন্টন করার উদ্যোগ তিনি গ্রহণ করেছিলেন। এর ফলে ভূমিতে অর্থাৎ জমিতে কৃষকদের যে মালিকানা, কৃষকদের যে সত্ত্ব, সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে আসে যে জমির উর্বরতা শক্তির ভিত্তিতে রাজস্ব নির্ধারণ, অর্থাৎ যেই জমির উৎপাদন বেশি সেই জমির রাজস্ব বেশি, এবং যে জমির উৎপাদন কম সেই জমির রাজস্ব তিনি কম নির্ধারণ করেন। অর্থাৎ ফসল কি পরিমাণ উৎপাদিত হয় সেই ভূমিতে, তার উপর নির্ভর করে তিনি এই রাজস্বের পরিমাণটা নির্দিষ্ট করে দেন। এই রাজস্ব প্রদানের ক্ষেত্রেও তিনি পরিবর্তন এনেছিলেন। অর্থাৎ কোনো কৃষক সে উৎপাদিত ফসলের একটি অংশ দিয়েও রাজস্ব পরিশোধ করতে পারত, আবার কেউ চাইলে ফসল না দিয়ে নগদ অর্থে রাজস্ব পরিশোধ করতে পারত। আবার এক্ষেত্রেও তিনি স্বাধীনতা দিয়েছিলেন যে কেউ এককালীন রাজস্ব পরিশোধ করত, আবার যারা এককালীন পরিশোধ করতে না পারত তাদেরকে তিনি কিস্তি কিস্তি করে রাজস্ব পরিশোধের অনুমতি তিনি দিয়েছিলেন। অর্থাৎ এককালীন রাজস্ব পরিশোধ করা যাবে, আবার কিস্তির মাধ্যমেও সেটা ধীরে ধীরে পরিশোধ করা যেত। তো ইরাকের পরে সিরিয়া এবং মিশরেও তিনি ভূমি জরিপ করেন এবং রাজস্বটা নির্ধারণ করে দেন। তো খলিফা ওমর বিজিত অঞ্চলে মুসলমানদের যে ভূসম্পত্তি ক্রয় সেটা তিনি নিষিদ্ধ করেন, এবং তার এই ব্যবস্থার ফলে কৃষকদের প্রভূত উপকার বা সুবিধা হয়েছিল, এবং কৃষির ক্ষেত্রেও এই নীতি গ্রহণ করার ফলে প্রভূত উন্নয়ন হয়েছিল। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর এই নীতির ফলে যারা যুদ্ধ বিগ্রহের সময় দেশ ত্যাগ করেছিল তারাও আবার নিজের জায়গায় ফিরে এলো, এবং ফিরে এসে নিজ নিজ জমিতে তারা অধিকার লাভ করে। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় জমিতে সেচ ব্যবস্থার জন্য খাল খনন করেন, তারপর বাঁধ নির্মাণ করেন, এবং পানি সরবরাহের জন্য একটি পৃথক দপ্তরের তিনি সৃষ্টি করেছিলেন। জমির ফসল যেন কোনোভাবেই নষ্ট না হয় সেদিকেও তিনি কঠোর নজরদারি রেখেছিলেন। তার আদেশ ছিল যে সৈন্য চলাচল অথবা অন্য কোনো কারণে যেন জমির ফসল নষ্ট না হয়, সেদিকে তিনি বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছিলেন। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের কালে মুসলিম রাষ্ট্রের যে রাজস্ব আয় ছিল সেই রাজস্ব আয়ের মোট 7টি উৎস ছিল। আমরা একটু বোর্ডে দেখে নিই যে উৎসগুলো কি কি ছিল। প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ নিশ্চয় যে রাজস্ব আয়ের উৎস ছিল, সেগুলো হচ্ছে খারাজ, জাকাত, জিজিয়া, গনিমা, উশর, আলফে এবং ওসর। আমরা এগুলো একে একে একটু আলোচনা করব। তো প্রথমেই আসে খারাজ। তো খারাজ হচ্ছে ভূমিকর, যে মুসলিম রাষ্ট্রের রাজস্ব আয়ের উল্লেখযোগ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস ছিল এই খারাজ বা এই ভূমিকর। তো এটা কারা দিত? অমুসলমান প্রজারা এই খারাজটা প্রদান করত।
অর্থাৎ বিজিত অঞ্চলে অমুসলমান প্রজাদের ভূমি থেকে যে রাজস্ব আদায় করা হতো সেটাই হচ্ছে খারাজ। তো বিজিত অঞ্চলে যেহেতু মুসলমানদের ভূমি ক্রয় করার কোনো সুযোগ ছিল না, বরং ভূমি ক্রয় করার নিষিদ্ধ ছিল, ফলে অমুসলমানদের এই কর প্রদান করতে হতো। ইরাক, তারপর সিরিয়া, মিশর এবং পারস্য থেকে এরকম প্রচুর খারাজ সংগৃহীত হতো এবং রাজস্বের হার ছিল বাৎসরিক, মানে জরিপ প্রতি। তো আমরা একটা চার্ট এবার দেখব, যেটা ইরাকের খারাজের হার যেটা ছিল সেটা যে প্রতি জরিপে যে গম উৎপাদন হতো তার খারাজ ছিল 2 দিরহাম, জব এর ছিল 1 দিরহাম, ইক্ষু 6 দিরহাম, তুলা 5 দিরহাম, আঙ্গুর 10 দিরহাম, তিল 8 দিরহাম, সবজি 3 দিরহাম, খেজুর বাগান 10 দিরহাম এবং পতিত জমি 1 দিরহাম। তো এইভাবে যে সমগ্র ইরাকের রাজস্ব পরিমাণ ছিল প্রায় 8 কোটি 8 লক্ষ দিরহাম। ক্রমে পরবর্তীতে যখন যে অনাবাদী জমিগুলোকে আবাদের আওতায় আনা হলো, অর্থাৎ আবাদি জমির পরিমাণ যখন বৃদ্ধি পেল, তখন সেই রাজস্বের পরিমাণও বৃদ্ধি পেল এবং 8 কোটি 28 দিরহাম গিয়ে 8 লক্ষ, যেটা ছিল আসলে 8 কোটি 8 লক্ষ, সেটা বৃদ্ধি পেয়ে হয়ে গেল 10 কোটি 28 লক্ষ দিরহাম। তো খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে মিশর থেকেও প্রচুর পরিমাণ খারাজ সংগৃহীত হতো। তো মিশর থেকে যে পরিমাণ খারাজ সংগৃহীত হতো সেটা ছিল 1 কোটি 20 লক্ষ দিনার। সিরিয়া থেকে আদায়কৃত রাজস্বের পরিমাণ ছিল 1 কোটি 40 লক্ষ দিনার। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে রাজস্বের আরেকটি উৎস ছিল যাকাত। এই যাকাত সম্পর্কে তোমরা নিশ্চয়ই সবাই জানো, তারপরেও আমি একটু বলছি যে মুসলমানদের ইসলামী রাষ্ট্রের আসলে জন্ম থেকেই কুরআনের নির্দেশ মোতাবেক এই যাকাত বা এই কর নির্ধারিত ছিল এবং এই যাকাতটা প্রদান করত সামর্থ্যবান মুসলমানরা। তো এই যাকাতটা কি আসলে একটা নির্দিষ্ট সময়ে, ধরো 1 বছরে জীবনযাত্রার ব্যয় নির্বাহ করার পর যে টাকা বা যে পরিমাণ সম্পদ উদ্ধৃত হতো, অর্থাৎ আমরা জীবনযাত্রার ব্যয় নির্বাহ করার পর যেটা আমরা সঞ্চয় করি, সেই উদ্ধৃত সম্পদের উপর মোট সম্পদের 2.5 ভাগ যাকাত হিসেবে প্রদান করতে হতো। যাকাত সম্পর্কে তোমাদের নিশ্চয়ই যে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ের ঘটনা মনে আছে, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার আরবের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ধনী ব্যক্তিরা তারা যাকাত দিতে অস্বীকার করে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে ঘনিষ্ঠ লোকজন ছিল, তারা কিন্তু এই যাকাত নেওয়াকে সাময়িকভাবে স্থগিত রাখার কথা পরামর্শ দিয়েছিলেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। কিন্তু তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে না, এটা
ইসলামের বিধান। এ ব্যাপারে আমার কিছু করার নেই। তো যাই হোক, তো খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ও রাজস্ব যে আয়, সেই আয়ের একটা বড় অংশ ছিল এই জাকাত। তো স্বর্ণ, তারপর হচ্ছে রৌপ্য, উট, ছাগল, তারপর হচ্ছে মহিষ এবং উৎপাদিত পণ্যের উপরও জাকাত নির্ধারিত ছিল। এরপরে আসে জিজিয়া। ইসলামী রাষ্ট্রে বসবাসরত অমুসলমান প্রজাদের উপর এই জিজিয়া কর ধার্য ছিল। এই অমুসলমানরা এই কর দিত যে নিরাপত্তামূলক কর হিসেবে, অর্থাৎ যে সামরিক বাহিনীতে মুসলমানদের যোগদান করা বাধ্যতামূলক ছিল, কিন্তু অমুসলমানদের উপর এরকম কোনো বাধ্যবাধকতা ছিল না। ফলে এই সামরিক বাহিনীতে যোগদানের পরিবর্তে অমুসলিমদের কাছ থেকে এই কর বা জিজিয়া নেওয়া হতো। তো ইসলামী রাষ্ট্রে অমুসলমানরা বাধ্যতামূলকভাবে এই কর প্রদান করতে হতো। তো আরেকটি ছিল গনিমা। এই গনিমা হলো যে যুদ্ধলব্ধ দ্রব্যাদি, অর্থাৎ যুদ্ধ করার ফলে যে যুদ্ধে প্রাপ্ত যে জিনিসপত্র ছিল, যে দ্রব্যাদি ছিল, তার 1/5 অর্থাৎ 5 ভাগের 1 ভাগ রাষ্ট্রীয় সম্পদ হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে জমা হতো এবং অবশিষ্ট যেটা থাকতো অর্থাৎ 5 ভাগের 4 ভাগ সেটা যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের মধ্যে বন্টন করা হতো। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় যুদ্ধ অভিযানে ব্যাপক সাফল্য তারা লাভ করেছিল। এর ফলে প্রচুর বা বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ সেই সময়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় এই রাষ্ট্রীয় কোষাগারের এই সম্পদ মহানবীর আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করা হতো, কিন্তু খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু এই অর্থ সৈন্যবাহিনীর যে অস্ত্রশস্ত্র ছিল সেই অস্ত্র ক্রয়ের জন্য তিনি এই অর্থ বা এই সম্পদ তিনি ব্যয় করেছিলেন। তো খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর সময় রাজস্ব আয়ের আরেকটা উৎস ছিল উসর। এই উসর হচ্ছে যে ইসলামী রাষ্ট্রে বসবাসরত মুসলিম জনগণ বা মুসলিম প্রজারা ভূমি রাজস্ব হিসেবে যে কর প্রদান করত তাকেই বলা হতো উসর। মুসলিম জনগণ তারা যে ফসল উৎপাদন করত সেই উৎপন্ন ফসলের 10 ভাগের 1 ভাগ এই উসর হিসেবে প্রদান করত। এছাড়াও আরেকটি ছিল আলফে। আলফে হচ্ছে যে রাষ্ট্রের কিছু খাস জমি থাকে, তো সেই খাস জমি বা ওয়াকফ জমির যে আয়, সে আয়কে বলা হচ্ছে আলফে। তো বিজিত অঞ্চলের যে পরিত্যক্ত সম্পত্তি ছিল, রাস্তাঘাট, সেতু, তারপর অনাবাদি জমি এবং যে বনভূমি ছিল, সেগুলো হচ্ছে আলফে বা রাষ্ট্রীয় সম্পত্তি বা যেটাকে আমরা বলি খাস জমি। তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময় অনাবাদি এই সমস্ত সম্পত্তি কৃষকদের মাঝে বন্দোবস্ত দিয়ে তিনি চাষবাস করাতেন। ফলে এই সকল সম্পত্তি থেকে আদায়কৃত যে রাজস্ব সেটা বাইতুল মালে জমা হতো এবং জনহিতকর কার্যে এই অর্থ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সেই অর্থটা তিনি ব্যয় করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফত কালে
মুসলিম রাষ্ট্রের রাজস্ব আদায়ের আরেকটি গুরুত্বপূর্ণ উৎস ছিল উসুর। এই উসুর হচ্ছে বাণিজ্য কর। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম বিদেশি বণিকদের উপর এবং মুসলিম বণিকদের উপর এই উসুর ধার্য করেন। আমরা জানি যে আরবের বাণিজ্য পথগুলো প্রাচীনকাল থেকেই বিখ্যাত ছিল এবং অনেক বিদেশি বণিক এই পথ ব্যবহার করতেন। তো বিদেশি বণিকদের ইসলামী রাষ্ট্রে ব্যবসা বাণিজ্য করার জন্য তাদের উপর তাদের আয়ের শতকরা 10 হারে উসুর বা বাণিজ্য কর প্রদান করতে হতো। আবার মুসলিম বণিক যারা ছিল তাদের নিকট থেকেও তাদের আয়ের শতকরা 2.5 বাণিজ্য কর হিসেবে আদায় করা হতো। তাছাড়া অমুসলিম বণিকদের নিকট হতে শতকরা 5 হারে উসুর আদায় করা হতো। তবে এখানে একটা নিয়ম ছিল যে 200 দিরহামের কম মূল্যের যে পণ্য সামগ্রী বা দ্রব্য সামগ্রী আছে তার উপর থেকে উসুর আদায় করা হতো না। তাহলে এই উসুর 3 ধরনের উসুর আদায় হতো। বিদেশি বণিকদের কাছ থেকে শতকরা 10 হারে এবং মুসলিম বণিকদের কাছ থেকে 2.5 হারে এবং ইসলামী রাষ্ট্রের অমুসলিম বণিকদের কাছ থেকে 5 হারে বাণিজ্য কর আদায় করার তার সময়ে বাণিজ্য কর আদায় করা হতো। তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল রাষ্ট্রীয় কোষাগার প্রতিষ্ঠা করা। এই রাষ্ট্রীয় কোষাগারকে বলা হতো বাইতুল মাল এবং যার পরামর্শে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই বাইতুল মাল প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন আল ওয়ালিদ বিন হিশাম, অর্থাৎ হিশামের পরামর্শে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই বাইতুল মালের যে সদর দপ্তর ছিল সেই সদর দপ্তর স্থাপিত হয়েছিল মদিনার মসজিদে। এবং ইসলামী রাষ্ট্রের যে প্রদেশগুলো ছিল প্রত্যেক প্রদেশে তিনি বাইতুল মালের একটি শাখা স্থাপন করেন। তো প্রদেশগুলোতে অর্থাৎ প্রত্যেক প্রদেশে যে পরিমাণ রাজস্ব সংগৃহীত হতো সেই রাজস্ব দিয়ে প্রদেশের প্রয়োজন মেটানোর পরে অর্থাৎ প্রদেশের ব্যয় নির্বাহের পরে অবশিষ্ট যে রাজস্ব উদ্ধৃত হতো বা যে রাজস্ব সঞ্চিত হতো সেই রাজস্বটা আবার কেন্দ্রীয় বাইতুল মালে জমা করার জন্য প্রেরণ করা হতো। তো সাহিবুল বাইতুল মাল নামক একজন কর্মচারী বাইতুল মালের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন এবং রাষ্ট্রের ব্যয় নির্বাহের পরে বাইতুল মালের উদ্ধৃত যে অর্থ থাকতো সেই অর্থ জনগণের মধ্যে বন্টন করে দেওয়া হতো। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এইভাবে সর্বপ্রথম রাষ্ট্রীয় কোষাগার তিনি স্থাপন করেছিলেন। তাছাড়া উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে বা খিলাফতকালে আরেকটি অত্যন্ত উল্লেখযোগ্য তার পদক্ষেপ ছিল
অর্থ দপ্তর প্রতিষ্ঠা করা। সেই অর্থ দপ্তরকে বলা হতো দিওয়ান। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পারসিকদের অনুকরণে তিনি এই অর্থ দপ্তরের নাম রেখেছিলেন দিওয়ান। তো এই দপ্তরের মূল কাজ ছিল বাইতুল মালের আয় ব্যয়ের হিসাব রাখা। তাছাড়া হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় অর্থনীতিতে শৃঙ্খলা আনার জন্য তিনি আদমশুমারির প্রচলন করেন। তার সময়ে রাষ্ট্রীয় যারা ভাতা ভোগ করত, অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার থেকে যারা ভাতা পেতেন, তাদের একটি তালিকা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে প্রস্তুত করা হয়েছিল এবং সেখানে এই রাষ্ট্রীয় ভাতাভোগীদেরকে 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল এবং প্রত্যেক শ্রেণীর জন্য ভাতার পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছিলেন। তো সেই তালিকায় প্রথম শ্রেণীতে যারা ছিল, অর্থাৎ প্রথম শ্রেণীর ভাতাভোগীরা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধবা পত্নীগণ ছিলেন তারা, এবং তাদেরকে বাইতুল মাল থেকে 10,000 থেকে 12,000 দিরহাম ভাতা প্রদান করা হতো। এরপর দ্বিতীয় যে শ্রেণী ছিল সেখানে ছিলেন যেসব সাহাবীগণ বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা, এবং বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদেরকে 5,000 দিরহাম ভাতা প্রদান করা হতো। এবং এরপরে ছিল উহুদের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও রাষ্ট্রীয় ভাতা প্রদান করা হতো এবং তার পরিমাণ ছিল, উহুদের যুদ্ধে অংশগ্রহণকারীদের ভাতার পরিমাণ ছিল 4,000 দিরহাম। তো হযরত উমরের এই রাষ্ট্রীয় ভাতা বন্টনের এমন সুষ্ঠু পদ্ধতি ইতিহাসে বিরল ছিল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এইভাবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে এই আমূল পরিবর্তন তিনি করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।